গাজায় ইসরায়েলি বর্বরতার ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF ও জেনারেল স্টাফের প্রধান হার্জি হালেভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে ICC। এমন খবর যখন প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের মন্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশ্লেষকরা বলছে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান দুমুখো সাপের মতো। একদিকে গাজায় ত্রাণ সহায়তা পাঠাচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে। অন্যদিকে তেল আবিবের সরকার নেদারল্যান্ডসের হেগের দিকে সতর্ক দৃষ্টি রাখছে, কারণ সেখানে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC। নেতানিয়াহু 26 এপ্রিল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে মন্তব্য করেছেন। তাতে লিখেছেন, আমার নেতৃত্বে ইসরায়েল কখনোই ICCর আত্মরক্ষার অধিকারকে ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা মেনে নেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, গাজায় যুদ্ধাপরাধের বিষয়ে দেশটির কর্মকর্তাদের বিচারের কোনো এখতিয়ার নেই আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর। হেগভিত্তিক আদালতটি গাজায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF কর্মকাণ্ডের জন্য ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে, এমন খবর প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র একথা বললেন। ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে জানায়, G7 দেশগুলো ICC-কে বলছে, তদন্তকারীরা সরাসরি ইসরায়েলি কর্মকর্তাদের টার্গেট করলে দেশটির সম্ভাব্য যুদ্ধবিরতি থেকে ফিরে আসতে পারে। নাগরিকদের উপর ICC-র এখতিয়ারকে স্বীকৃতি দেয় না যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের এমনটি বললেন প্যাটেল। জেরুজালেমের কর্মকর্তাদের সংখ্যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও IDF প্রধান হার্জি হালেভিকে ICC টার্গেট করতে পারে। ইসরায়েল ICC-তে স্বাক্ষরকারী দেশ নয়, যে কারণে দেশটি এই আদালতের এখতিয়ারকেও স্বীকৃতি দেয় না। 27 এপ্রিল প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহু ICC-র সম্ভাব্য পরোয়ানাকে ঐতিহাসিক ক্ষোভ হিসেবেও আখ্যা দেন। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের নেতা ও সৈন্যদের যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিতকরণ ইহুদি বিরোধিতার আগুনে জেট ফুয়েল ঠেলে দেবে। তার দেশ আদালতের এখতিয়ারকে স্বীকৃতি দেয় না। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-র পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের বিষয়ে মার্কিন সরকার দ্বৈত ভূমিকা নিয়েছে বলে তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ। 27 এপ্রিল এক টেলিগ্রাম পোস্টে মারিয়া জাখারোভা বলেন, বুদ্ধিবৃত্তিকভাবে আমেরিকার এই ধরনের অবস্থান খুবই অযৌক্তিক। তিনি বলেন, 2023 সালের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগ তুলে ICC গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরোয়ানাকে খুবই ন্যায্য বলে মন্তব্য করেন, কিন্তু ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ICC-র সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা মোকাবেলার জন্য একটি খসড়া বিল অনুমোদন করেছে। এছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে বলেছেন, তারা ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে সমর্থন করে না এবং ICC-র এই এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।